শুভেচ্ছা ক্রিকেট নিয়ে ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন নিয়মিত আয়োজন হাউজের আতারে আমন্ত্রণ সবাইকে। আপনাদের সাথে রয়েছে মিরুবাই দিফেখার আর বরাবরের মতো আমাদের সাথে রয়েছেন আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতার আলী খান। আতার, ওয়েলকাম টু দ্য শো। কেমন কাটলো সপ্তাহটা? ভালোই, খারাপ না। আর আজকে আতার আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইম্পর্টেন্ট একটা হতে পারে একটা সভা হচ্ছে শ্রীলঙ্কায়। লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। ডেফিনেটলি আমি মনে করি কি সবাই চিন্তা ভাবনা করছে কি আসলে কি সিদ্ধান্ত নেবে। এইসিসির মিটিং আছে আজকে শ্রীলঙ্কাতে, যেখানে তারা ডিসাইড করবে কে বেদার দে উইল এইসিসিটা হোস্ট করতে পারবে কি পারবে না। আমরা এই টুর্নামেন্টটা আমরা কিন্তু সবাই কিন্তু দর্শক বা এখানকার মানুষরা, আমরা 16 কোটি মানুষ কিন্তু চাই কে এশিয়া কাপ এখানে হোক। শুধু এশিয়া কাপ না, উই ওয়ান্ট টু সি শ্রীলঙ্কা কামিং ওভার টু বাংলাদেশ অলসো ওয়ার্ল্ড 2020। এটি আমরা 16 কোটি মানুষ কিন্তু চাই কে এশিয়া কাপ এখানে হোক। শুধু এশিয়া কাপ না, উই ওয়ান্ট টু সি শ্রীলঙ্কা কামিং ওভার টু বাংলাদেশ অলসো ওয়ার্ল্ড 2020। এটি আমরা দেখতে চাইবো। ইনশাল্লাহ আশা করবো কি এই ডিসিশন আমাদের ফেভার হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আজকের বিষয়টা। আর আতার লাস্ট উইকে ওয়ার্ল্ড ক্রিকেটে হাইলাইট ছিল অবভিয়াসলি কোর অ্যান্ডারসনের সেই ব্লিস্টারিং ইনিংস। স্ম্যাশিং ইনিংস। 17 বছরের উপরে রেকর্ড ছিল শাহিদ আফ্রিদির, এন্ড হি ব্রোক দ্যাট রেকর্ড। অ্যান্ড মানে আমি দেখতে পারিনি, বাট পরে হাইলাইটস দেখছি হি ওয়াজ এট হিজ ব্লিস্টারিং বেস্ট। আমরা এটা নিয়ে কথা বলবো, তার আগে একটা রিপোর্টটা দেখে নিচ্ছি। বিশ্ব রেকর্ড দিয়ে শুরু হলো ক্রিকেটের নতুন বছর। 17 বছরের বেশি সময় ধরে টিকে থাকা শাহিদ আফ্রিদির 37 বলে সেঞ্চুরি রেকর্ড ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের কোরে অ্যান্ডারসন। ওডিআই ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করতে অ্যান্ডারসন খেলেছেন মাত্র 36 বল। বৃষ্টির কারণে সংক্ষিপ্ত হয়ে আসা ম্যাচে অষ্টম ওভারে উইকেটে আসেন কোরে অ্যান্ডারসন। ব্রাভোকে বাউন্ডারি মেরে ইনিংস শুরু। এরপর নারিন হোল্ডারদের সীমানা ছাড়া করে মাত্র 20 বলে 50-তে পৌঁছান অ্যান্ডারসন। Hard for 6 more. Wow. 50 up for Anderson of 20 deliveries. 4 sixes in the over. Wonderful innings. New Zealand moved to 159 for 3 after 13. ঝড় বয়ে গেল রামপল সিমন্সের উপর দিয়েও। পরের 50-এ পৌঁছতে খেলেছেন মাত্র 16 বল। 35 বলে 95 রান করা অ্যান্ডারসন মিলারকে 6 মেরে 36 বলে গড়লেন ওয়ানডে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। 12টি 6 ও 4টি 4-এ পৌঁছান 3 অঙ্কে। স্মৃতি হয়ে গেল 1996 সালে শাহিদ আফ্রিদির করা 17 বছরের রেকর্ড। আফ্রিদি সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙেছেন অ্যান্ডারসন। সেঞ্চুরিতে হাঁকিয়েছেন 12টি 6। Shahid Afridi, goodbye. Hello, Corey Anderson. Well, he's got his arms in the air to celebrate a one-day 100. Probably without the knowledge to know that he's just got himself a world record. 36 balls. দ্রুততম সেঞ্চুরি তালিকায় অ্যান্ডারসন আফ্রিদির পরে আছেন মার্ক বাউচার, ব্রায়ান লারা ও জেসি রাইডার। 37 ও 45 বলে দুইবার দ্রুততম সেঞ্চুরি করেন আফ্রিদি। 44 বলের সেঞ্চুরিটা বাউচারের, লারা সেঞ্চুরি 45 বলে। অ্যান্ডারসনের সেঞ্চুরির দিনে 46 বলে সেঞ্চুরি করেন স্বদেশী জেসি রাইডার। Corey Anderson and the crowd. রেকর্ড করার দিনে 47 বলে 131 রান নিয়ে অপরাজিত থাকেন অ্যান্ডারসন। ইনিংসে 6 মেরেছেন গুনে গুনে 14টি, 4 মারেন 6টি। নতুন বছরে এর চেয়ে বড় উপহার কি হতে পারে? 47 balls, 131 runs. সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যামেজিং অ্যান্ডারসন। কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, কি বলবেন এই ইনিংসটাকে? আনবিলিভেবল। যদি আমরা রেকর্ডটাই দেখি, 17 বছরে কিন্তু আমরা এই ধরনের ইনিংস দেখি নাই যেটা শাহিদ আফ্রিদির রেকর্ডটা ভেঙে দিয়েছে। এবং এটা মনে রাখতে হবে কি দে আর প্লেইং এট হোম, এবং শর্ট ফর্ম অফ দ্য গেম ছিল। 50 ওভার খেলা ছিল, কিন্তু বৃষ্টির কারণে নানান রকম কারণে কার্টেল ওভার ছিল 21টা ওভার। সো 21টা ওভার যখন খেলা হয়, ইটস লাইক এ T20। সো ইউ হ্যাভ এ ফ্রি হ্যান্ড, এবং ফ্রি হ্যান্ড থাকতে গেলে তখন সুযোগ নেওয়া হয়, এবং সেই সুযোগটা নিয়েছে এবং সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছে। বাট সে যে 17 বছরের রেকর্ডটা ভাঙবে এটা কিন্তু বিশ্বাস করার মানে এখনো করতে পারছি না। বাট হি মাস্ট হ্যাভ প্লেড এ ব্রিলিয়েন্ট ইনিংস, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। আতার, একটা জেনারিক কোয়েশ্চেন করতে চাই। আমরা যখন 90s-এ 92 ওয়ার্ল্ড কাপে আই রিমেম্বার পিঞ্চ হিটার বলে একটা নতুন টার্ম মার্গারেট ব্যাচ নিউজিল্যান্ডের সানাত জয়সূরিয়া এটাকে এস্টাবলিশ করলো 96-এ। এখন কি সবাই পিঞ্চ হিটার? রুবাই, কারণ সবাই আমরা pinch আমরা hitter না। আমি কোশ্চেনটা কেন করছি, কারণ আমরা আইপিএল বা অন্য এই ধরনের T20 গুলোতে দেখি যে 7, 8, 9 নম্বরে নেমেও বিগ সিক্সেস মারছেন। পিঞ্চ হিটিং এর মানেটা ছিল যখন ইন্ট্রোডাকশন অফ when you heard about পিঞ্চ হিটিং, আমরা যখন শব্দটা শুনেছি তখন কিন্তু ফ্রি হ্যান্ড টু হিট ও প্রথম 10 ওভারে ম্যান্ডেটরি ওভার, যে প্রথম 10টা ওভার ছিল তখন 10 ওভারে কত বেশি রান করতে পারবো, তাহলে আমরা একটা সেট করতে পারবো টার্গেট। তো ওখানে একজন দুজন দায়িত্ব দিত কি তুমি যদি আউটও হয়ে যাও তুমি চান্স নিও না। ইনিশিয়ালি যখন ক্রিকেট যদি যখন স্টার্ট হয় 50 ওভার্সে খেলা, ইনিশিয়ালি কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড খেলা, কিন্তু ওভার দ্য টপ কেউ খেলা না। তার আগে পিঞ্চ হিটিং কিন্তু আমরা দেখে মানে মাস্টার ওয়াজ দ্য স্যার আইজাক ভিভিন রিচার্ডস। তাকে দেখেছি টেস্ট ম্যাচে করতে, তাকে দেখেছি ওয়ানডেতে করতে, অ্যান্ড গর্ডন লিনোর যদি সে T20 খেললো কি করতে পারতো। বাট
দে নট পিঞ্চ এটা, দে ক্লিন ইটার্স আমি মনে করবো। যেই বলটা মারার ক্ষমতা রাখে ওই বলটা মারো এবং ওভার দ্য টপ মারো, বিকজ অফ দ্য ফিল্ডিং রেস্ট্রিকশনস। উপরে মারলেই ইউ ক্যান পিক আপ বাউন্ডারিজ অ্যান্ড ইউ ক্যান স্কোর কুইক রান। আচ্ছা, আপনি বলছিলেন 2020 ফরম্যাটের ক্রিকেট, একটা সময় ছিল ওয়ানডেতে 15 ওভার না 20 ওভার রেস্ট্রিকশন ছিল। এতগুলো ব্যাটসম্যান ফেভারেবল ডিসিশনের পরও 17 বছর লাগলো রেকর্ডটা ভাঙতে। ওয়ে টু লং? It is a bit too long because শুধু ফিল্ডিং রেস্ট্রিকশনের কারণে না, ইট হ্যাজ টু বি গুড ব্যাটিং কন্ডিশনস। গুড ব্যাটিং কন্ডিশন বলতে গেলে পিচটা ভালো থাকতে হবে, যেখানে বলের মুভমেন্ট না করে, মানে ইউ ডোন্ট গেট এনি বাউন্স অর এনি স্পিন অর এনি সুইং ইন দ্য এয়ার অর অফ দ্য পিচ। যদি এই সব কিছু কারণে যদি অ্যাভেলেবল কন্ডিশন থাকে তাহলে দেখতে পারবে কি হ্যাঁ, অ্যান্ড ইউ নিড লট অফ লাক, ইউ নিড লট অফ লাক। ইউ ট্রাইং টু হিট, মারছো 6 লাগছে, হঠাৎ করে টপে ছিল আউট হয়ে গেলে, বাট যদি লাক ফেভার করে then you can go and do it, but it took a very long time. It's not an easy task to do. এটা রিপিট করা খুব কঠিন কিন্তু। আচ্ছা, ক্লিন হিটিং, লাক থাকতে হবে, আর উইন্ডিজের মধ্যে একটা অর্ডিনারি বোলিং সাইড হলে কেমন হয়? So, you see, and I don't want to be harsh on West Indies. I don't think so they had an ordinary bowling. They're the pretty decent bowling attack. এবং ওই যে কন্ডিশনের কারণে, and when a batsman in a flow, একটা ফ্লো পেয়ে যায়, very good eyesight, আমি কোথায় বল পড়ছে আমি খুব তাড়াতাড়ি পিক করতে পারি, then you can hit it. Don't forget that the same side, West Indies বলো, নিউজিল্যান্ডই বলো, we have recently did a Bangla wash against New Zealand. So তাহলে আমাদেরকে কিন্তু বোঝা উচিত কি আমরা আমাদের বাংলাদেশি প্লেয়াররা কত ভালো ক্রিকেট খেলছে। Yes, he has broken the world record, but এই সেম টিমকে কিন্তু আমরা শুয়ে ফেলেছিলাম এখানে। So yeah, but yes, I think conditions উপর ডিপেন্ড করে, লট কন্ডিশনস উপর ডিপেন্ড করে। আচ্ছা, লাস্টলি এই প্রসঙ্গে, এখন ওয়ার্ল্ড ক্রিকেটে বিগ হিটার্সের কোনো অভাব নেই। সবাই হয়তো সেকেন্ড ব্যাটসম্যান ইজ আ বিগ হিটার। কেউ আছে ফেভারিট যিনি এই রেকর্ডটা ভাঙতে পারেন? ও টাফ চয়েস, ভেরি টাফ চয়েস এই মুহূর্তে। ক্রিস গেল? ক্রিস গেল এক্সপেকটেশন, yes, but Brendan McCullum? Brendan McCullum তো অলরেডি আমরা দেখেছি T20 তে he's number of runs, but you have Shane Watson from right at the top from Australians as well, but ওই কন্ডিশন উপর ডিপেন্ড করে, and if possible we might see it, but I don't think so 36 বলের 100 রান আমরা ওয়ানডেতে, you never know. ইউ নেভার নো আতার। আর আমরা যেরকমটি বলছিলাম যে আমরা আসলে জানি না যে আজকে শ্রীলঙ্কায় কি হতে যাচ্ছে, কারণ এসিসির একটা মিটিং চলছে, সেটার একটা আপডেট আমরা দেখে আসি। আজ শ্রীলঙ্কায় শুরু হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হতে পারে এই সভায়। টুর্নামেন্টের বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20 সরিয়ে নেওয়া হলে টুর্নামেন্ট দুটো আয়োজন করতে চায় শ্রীলঙ্কা, জানিয়েছেন এসএলসির সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গা। উদ্বেগ আর উৎকণ্ঠার দোলাচলে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। বাংলাদেশের মাটিতে কি শেষ পর্যন্ত এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20 আসর বসবে? এই দুটো আসর বাংলাদেশে হওয়া না হওয়া অনেকাংশে নির্ভর করবে শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরের উপর। শ্রীলঙ্কা দল যদি সফরে আসে তবে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20 আয়োজন নিয়ে কোনো শঙ্কা থাকার কথা না। আইসিসি সূচি অনুযায়ী 24 জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে রাজি করানোটাই এখন বিসিবির প্রধান চ্যালেঞ্জ, আর সে লক্ষ্যেই বিসিবি সভাপতি নাজমুল হাসান ও নির্বাহী প্রধান নিজামুদ্দিন চৌধুরী এখন শ্রীলঙ্কায়। কলম্বোয় এসিসির সভায় আলোচনা হবে এশিয়া কাপ নিয়েও। বিকল্প ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে শ্রীলঙ্কাকে। ভারতীয় প্রচার মাধ্যম এনডিটিভির দাবি এশিয়া কাপ আয়োজনের বেশ ভালো সম্ভাবনা রয়েছে লঙ্কানদের। ভারতের সমর্থনটাও নাকি পাবে তারাই। এই তালিকায় ছিল সংযুক্ত আরব আমিরাতের নামও। তবে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোই কেবল এশিয়া কাপের আয়োজক হতে পারবে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাই উদ্বেগ আর উৎকণ্ঠার মূল কারণ। জানুয়ারি ও এপ্রিলের মাঝে 3টি গুরুত্বপূর্ণ ক্রিকেট ইভেন্ট আয়োজন করার কথা বাংলাদেশের। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে দলগুলো বাংলাদেশে আসতে রাজি হবে না বলেই মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক প্রচার মাধ্যম। শিগগিরই এশিয়া কাপের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নাও আসতে পারে, কারণ ফেব্রুয়ারি 24 তারিখ শুরু হবে এশিয়া কাপ। এরই মধ্যে বাংলাদেশে দল না পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 2012 সালে এশিয়া কাপ আয়োজন করেছিল বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। এর আগে 2000 সালেও এই টুর্নামেন্টের হোস্ট ছিল বাংলাদেশ। রহমান পেয়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার বিষয়। কথা বলছি আতার আলী খানের সাথে। আতার, একটা পুরানো প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। যখন বাংলাদেশ এবছরের জানুয়ারিতে পাকিস্তান টুরটা ক্যান্সেল করলো, আমরা কিন্তু কথা বলছিলাম যে ক্রিকেটিং ডিপ্লোম্যাসিতে আসলে এটা কতটুকু রিকভার করা যাবে। এখন কি সেটারই একটা ফেলিয়ার আমরা দেখতে পাচ্ছি? কারণ ইন্ডিয়া অলরেডি ডাউট জানিয়েছে, পাকিস্তান ডাউট জানিয়েছে, শ্রীলঙ্কা কালকে হঠাৎ জানালো যে তারা আগ্রহী।
ইফ বাংলাদেশ যদি টুর্নামেন্ট দুটো অ্যারেঞ্জ করতে না পারে? I'm not sure whether India has shown any or said anything that আমরা আসতে পারবো কি পারবো না, বাট ইয়েস আমরা জানি পাকিস্তান কথা বলেছি, এবং শ্রীলঙ্কাও কিন্তু এখন এই কথা বলেনি কি আমরা আসবো না। শ্রীলঙ্কা বলেছে কি যদি কোনো কারণে প্রস্তুতির কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা রেডি আছি হোস্ট করার জন্য। সো দের আর টু ডিফারেন্ট থিংস কমপ্লিটলি। এখানে আমার মনে হয় মিসজাজমেন্ট করা দরকার নাই। মানুষজন কিন্তু অনেক ধরনের মিসজাজমেন্ট করছে এই মুহূর্তে। কালকে রাত্রে থেকে একটা নিউজ আমি অনেক জায়গায় কথা বলেছি, বলে হ্যাঁ কি হবে না হবে, বলে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সো হোপফুলি ফিঙ্গার ক্রসড আজকে ডিসিশনটা আমাদের পক্ষে হইতে পারে। ইট অল ডিপেন্ডস ওয়েদার আজকে ডিসিশনের কাছে যেহেতু আমাদের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই ওখানে আছেন, আমাদের সিইও আছেন, অ্যাক্টিং সিইও, তারা যদি কমিট করেন কি আপনাদের যদি সিচুয়েশনটা ভালো থাকে তাহলে শ্রীলঙ্কা উইল কাম অ্যান্ড প্লে দ্য বাইলেটারাল সিরিজ। আমার মনে দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন টুয়ার্ডস দ্য আওয়ার গোল। যেটা গোলটা হচ্ছে আমরা যদি শ্রীলঙ্কা আসে তাহলে আমাদেরকে প্রমাণ করছি সবাইকে কি উই হ্যাভ ক্রিকেট করতে পারছি আমরা এখানে খেলা। আমি সবসময় একটা কথা বলি যেটা নাজমুল ভাই প্রথমে বলেছিলেন যে পলিটিক্স অ্যান্ড স্পোর্টস হ্যাজ টু বি অ্যাপার্ট ফ্রম ইচ আদার। সো ইউ হ্যাভ টু সাপোর্ট স্পোর্টস, পলিটিক্সকে সরিয়ে রাখা দরকার স্পোর্টসের কাছে থেকে, এবং উই নিড দ্যাট থিং টু হ্যাপেন। যেটা শ্রীলঙ্কা টিম এখানে আসলে আমাদের জন্য এটা বিরাট একটা প্লাস পয়েন্ট। ফরগেট অ্যাবাউট এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ অ্যাট দ্য মোমেন্ট। আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে আমরা যদি শ্রীলঙ্কাকে আনতে পারি এখানে টেস্ট ক্রিকেট এবং সিরিজটা খেলতে পারলেই উই উইল হ্যাভ নো ডাউট। আমি আশা করবো কি, আমি চিন্তা করবো কি আসলে কোনো সমস্যা হবে না ভবিষ্যতে এই টুর্নামেন্ট করার জন্য। আর তার যেমনটা বলছিলেন ফিঙ্গার ক্রসড, উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড। একটা ব্রেক নিতে হচ্ছে এখন, একটা বিরতি নিতে হচ্ছে, ফিরবো বুম বুম তামিমের খবর নিয়ে, সাথেই থাকুন। আউজার আতারে স্বাগত আরেকবার। আপনাদের সাথে রয়েছেন রুবাইদ ইফতেখার, আর আমাদের সাথে বরাবরের মতো রয়েছেন আতার আলী খান। আতার, বিরতির আগে আমরা কথা বলছিলাম এসিসির সফরটা নিয়ে। এনি লাস্ট ওয়ার্ডস অন দ্যাট? এই মেসেজটা যেটা আসলো কালকে লিটল বিট অফ শকিং এন্ড আনএক্সপেক্টেড আমার জন্য, শুধু আমার জন্য না, আমার মানে ক্রিকেট ফ্রেটার্নিটিতে সবাই কিন্তু একটু লিটল বিট অফ শক যে শ্রীলঙ্কার মধ্যে থেকে হঠাৎ করে এই মিটিংয়ের আগে এই প্রশ্ন মানে এই হঠাৎ করে জানানো হলো যে আমরা রেডি আছি হোস্ট করার জন্য এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড 2020। আমি মনে করেছিলাম কি যদি এইসিসি মিটিংয়ের পরে যদি একটা কথা ডিসকাশন হতো তাহলে নিজেদের মধ্যে আর একটা প্ল্যান করার পরে যদি বলতো তাহলে ভালো, বিকজ আমি মনে করি এই মেসেজটা ইজ নট রাইট মেসেজ ফর বাংলাদেশ ক্রিকেট। ইট ইজ এ লিটল বিট অন দি আদার সাইড। এবং আই অলওয়েজ ফিল দ্যাট, আমি সবসময় মনে করি কি শ্রীলঙ্কান হ্যাভ বিন ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট উইথ আস, আমাদের সময় সবসময় ব্যাক করে। এবং আমরা জানি কি বিপিএল বলো, আমাদের এই রিসেন্ট সিজন যেটা হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগে, দিলশান, অ্যাঞ্জেলি ম্যাথিউজ, সানা নাইকা, দে অল ইম্পর্টেন্ট প্লেয়ার্স প্লেড ইন দ্য লিগ ডিউরিং দিস অ্যাজিটেশন যেটাই হচ্ছে আমাদের দেশে লাস্ট কয়েকদিন থেকে। সো আমি মনে করি নাকি তাদেরকে বেশি চিন্তা করা দরকার, বিকজ দে ক্যান টক টু দিলশান, দে ক্যান টক টু অ্যাঞ্জেলা ম্যাথিউজ অ্যান্ড সে দ্যাট ভাই তোমরা তো খেলে আসছো, আমরা কি যাওয়া উচিত কিনা। আই থিঙ্ক দ্যাট ইজ এ বিগ প্লাস পয়েন্ট ফর বাংলাদেশ। আই থিঙ্ক দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আতার, আমরা আগে যেরকমটি বলেছিলাম উইল কিপ আওয়ার ফিঙ্গারস ক্রস, বাট কিছু ভালো নিউজ আছে আমাদের কাছে। আমাদের বিগেস্ট দুই সুপারস্টার তামিম এবং সাকিব, তাদের জন্য দুটো গুড নিউজ ছিল, আমরা সেটা দেখে নিচ্ছি। প্রথম বাংলাদেশি হিসাবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেলেন সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলতে শুক্রবার সিডনির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। এদিকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 200 বছর পূর্তিতে হতে যাওয়া এমসিসি বনাম বিশ্ব একাদশের ম্যাচে থাকবেন তামিম ইকবাল। বিশেষ এই সম্মান পেয়ে বেশ রোমাঞ্চিত এই টাইগার ওপেনার। 1814 22 জুন মেরিলিবোন ক্রিকেট ক্লাব আর হার্টফোর্ডশায়ারের ম্যাচ দিয়েই উদ্বোধন করা হয় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ঠিক 200 বছর পর আগামী 22 জুন মাঠে নামছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব আর বিশ্ব একাদশ। বিশ্ব একাদশের সঙ্গে থাকবেন টাইগার মেগাস্টার তামিম ইকবাল, সঙ্গে পাচ্ছেন বন্ধু সাকিবকেও। তো একটা ক্রিকেট প্লেয়ারের অনেকগুলো গোল থাকে, আমারও একটা গোল ছিল যে হয়তোবা কোনো একদিন ওই টিমের মধ্যে খেলবো। তো আশা করি যদি ফাইনাল লিস্টে থাকি তাহলে ওই স্বপ্নটা পূরণ হবে, বাট অ্যাজ অফ নাও আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড। দীর্ঘ সময় টাইগারদের ওপেনিংয়ের ভরসা তামিম, তবে তার যোগ্য পার্টনার নিয়ে এখনো ভাবতে হচ্ছে নির্বাচকদের। সবসময় একটা যে প্রবলেম থাকতো ন্যাশনাল টিমের ওপেনিং পেয়ার নিয়ে, আশা করি এটা আর হয়তো বা থাকবে না, বিকজ সবাই পারফর্ম করতেছে, বিজয় ভালো খেলতেছে, হয়তো বা ডোমেস্টিকলি ইন্টারন্যাশনালিও ভালো খেলবে আমার পুরোপুরি বিশ্বাস। তো আশা করি আস্তে আস্তে আমরা যেই সমস্যাটা ছিল সবচেয়ে বড় ওই জিনিসটা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। এদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছে আরও একটা সুসংবাদ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলছেন সাকিব আল হাসান।
সাকিবের চুক্তি হয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের সঙ্গে। স্ট্রাইকার্স স্কিপার ইয়োহান বোথার ইনজুরি সুযোগ করে দিয়েছে টি-20 র্যাঙ্কিংয়ের 4 নম্বরে থাকা সাকিব আল হাসানকে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিম এবং সাকিবের নতুন অ্যাডভেঞ্চার, কথা বলছি আতর আলী খানের সাথে। আতর, প্রথমে সাকিব আল হাসানের প্রসঙ্গটাতে আসতে চাই। এই কথাটা আমরা আপনার সাথে এই শোতে আমরা অনেকবার ডিসকাস করেছি যে ক্রিকেটে আসলে কতটুকু ক্রিকেট ইজ টু মাচ ক্রিকেট। কারণ সাকিব কিন্তু একটা টুর্নামেন্ট খেলে গেলেন, এখন যাচ্ছেন বিগ ব্যাশে, এসেই আবার শ্রীলঙ্কা সিরিজ যদি হয় খেলবেন, এশিয়া কাপ খেলবেন, ওয়ার্ল্ড টি-20 খেলবেন। Rubaiyat, actually, as a cricketer, player judi with the caliber of Shakib or Tamim or Mushfiq or those top players, their biggest asset is that they want to perform. Tara kintu player and tara khelte chai. যেহেতু এই মুহূর্তে কোনো ক্রিকেট নাই, আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন তাদেরকে কিন্তু বোর্ড থেকে পারমিশন নিয়ে তাদেরকে দে অ্যালাউ দেম টু গো অফ। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড মুভ, বিকজ আমরা জানি কি টি-20 ওয়ার্ল্ড কাপ আসবে, আমাদের খেলতে হবে এবং আমাদের দেশে হবে ইনশাল্লাহ। সো দিস ইজ এ গুড প্র্যাকটিস ফর হিম, অ্যান্ড হি ইজ এ গ্লোবাল ব্র্যান্ড, হি ইজ এ গ্লোবাল আইকন, এবং সবাই কিন্তু তাকে চায়। হি ডাজন্ট অনলি প্লে, তোমার ফার্স্ট টাইম আজকে বিগ ব্যাশ খেলতে যাচ্ছে, তার আগে প্রিমিয়ার লিগ খেলেছে, হি হ্যাজ বিন আ পার্ট অফ IPL. So he plays everywhere, anywhere, and he's a great commodity to sell. And one of the finest player in the world of cricket at the moment. One day, number one all-rounder, T20, he can do magic with the bat and the ball. He's a very good fielder. Yes, but ekdik de chinta korte hobe because the trainer, the physio, and the doctor of the team would need to give him a green signal. তুমি আরো এই কয়টা খেলা খেলতে পারো। আই থিঙ্ক দ্য টায়ারিং পার্ট ইজ দ্য ট্রাভেলিং পার্ট। অস্ট্রেলিয়া ইজ নট ভেরি নিয়ার, ইউনো, টাইম জোনে ডিফারেন্ট আছে, তুমি গেলে হঠাৎ করে খেলতে হবে। বাট অ্যাজ এ প্রফেশনাল ইউ টেন্ড টু অ্যাডজাস্ট অ্যান্ড অ্যাডাপ্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য কোয়ালিটি যারা তারা দেখাতে পারে, অবশ্যই ইন টার্মস অফ প্লেইং ফর বাংলাদেশ ইন ডিফারেন্ট কন্ডিশনস। আই থিঙ্ক দিস ইজ এ রিয়েলি গুড মুভ। প্লাস যদি কোনো খেলা থাকতো, আই ডোন্ট থিঙ্ক সো হি উড হ্যাভ বিন অ্যালাউড, বাট good luck to him, man. Score some runs, get some wickets. আর সাকিব আর তামিম একসাথে এমসিসির এগেইনস্টে ওয়ার্ল্ড 11 এর, হাউ বিগ ইজ দ্যাট ফর বাংলাদেশ Oh, ক্রিকেট? it's probably the biggest thing ever could have happened to any Bangladeshi player. Century Test match in Lords, I mean, Lords. লর্ডস গ্রাউন্ডে 200 বছর। হ্যাঁ, 200 বছরে, বাইসন। এবং the best part is that he will go to somewhere where he has been there before. Both of them have played there, and mind you, তামিম ইকবাল 100 করেছে ওখানে, ব্যাক টু ব্যাক 100 ছিল 2010-এ, একটা লর্ডস আর একটা ওল্ড ট্রাফোর্ড। গ্রেট অপরচুনিটি। আশা করব দুজনই 11 বেস্ট 11 খেলুক, এন্ড আশা করব উই উইল সি সাম স্পার্কলিং পারফরম্যান্স ফ্রম দ্যাম। আর তামিম ছোট করে আরেকটা প্রসঙ্গে কিন্তু কথা বলেছেন তার ওপেনিং পার্টনারশিপটা নিয়ে, এখনো সর্টেড আউট হচ্ছে না। Well, Bijoy has been in terrific form, সেটা বলেছে ডোমেস্টিক ক্রিকেটে, স্পেশালি টি-20-তে, এবং don't forget Imrul Kais is making a very good comeback, and I watched couple of games, 600 রানের উপরে বেশি রান করেছে, বাট কন্টিনিউশন অ্যান্ড কনসিস্টেন্সি ইজ এটা দরকার। আমি মনে করি ধারাবাহিক দরকারকে, আমি সুযোগ পেলে রান করতে হবে, সো দ্যাট একটা স্টেবল অ্যান্ড ডিপেন্ডেবল ওপেনিং পেয়ার আমরা দেখতে চাইবো। আর আপনার কল এনামুল এবং ইমরুল কায়েস, আমরা দেখব সিলেক্টররা কাকে চুজ করেন আসন্ন ব্যস্ত ক্যালেন্ডারের জন্য। অসংখ্য ধন্যবাদ আজকের শোতে থাকার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আরো আয়োজনে দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিকেটের সাথেই থাকুন।